বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে এসেছি। খুবই সহজভাবেই বানিয়ে দেখাবো মিষ্টি কুমড়ো রেসিপি। তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে একটি পাকা মিষ্টি কুমড়ো নিয়েছি। এবার মিষ্টি কুমড়োটা কেটে নেব। এখন মিষ্টি কুমড়োটা কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের কার কার মিষ্টি কুমড়ো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। মিষ্টি কুমড়ো দিয়ে অনেক কিছু বানানো যায়। মিষ্টি কুমড়োটা কেটে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নেব। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। এবার মিষ্টি কুমড়োর মাঝখানের অংশটা ফেলে দেব বীজ সহ। তারপর সরু সরু করে কেটে নেব। যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। প্লিজ বন্ধুরা, একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই মিষ্টি কুমড়ো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। প্লিজ একদম স্কিপ না করে দেখতে থাকো। মিষ্টি কুমড়ো কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটি ছোট মাপের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 4টি চেরা লাল লঙ্কা, আর এখানে 3-4টির মতো রসুনের কোয়া শিলনোড়ায় থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ, রসুন, লঙ্কা হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ, রসুন, লঙ্কা হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে হাফ চা চামচে একটু কম 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে 5 ফোড়ন হালকা ভেজে নেব। 5 ফোড়ন হালকা ভেজে নিয়েছি। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এবার মিষ্টি কুমড়োর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচে একটু কম জিরে গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিট মতো জাল করে নেব। 2 মিনিট মতো জাল করে ফিরে আসলাম। এবার এখানে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিট মতো জাল করে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টি কুমড়ো কিন্তু 50% মতো সিদ্ধ হয়েই গেছে। এবার এখানে 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। এবার সব কিছু আবারও খুব ভালো করে নেড়ে নিয়ে থালা চাপা দিয়ে 5-6 মিনিটের মতো হাই আছে জাল করে নেব। 5 মিনিট জাল করে ফিরে আসলাম। এবার থালা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, মিষ্টি কুমড়ো একদম সেদ্ধ হয়ে গেছে। আবারও 3 মিনিট মতো হাই আছে জাল করে নিয়ে মিষ্টি কুমড়োর মধ্যে যেটুকু জল আছে একদম শুকিয়ে নেব। 3 মিনিট জাল করে ফিরে আসলাম। মিষ্টি কুমড়োর মধ্যে যেটুকু জল ছিল একদম শুকিয়ে গেছে। এবার এখানে ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে 2 মিনিট মতো জাল করে জাল অফ করে দেব। 2 মিনিট জাল করে জাল অফ করে দিয়েছি। মিষ্টি কুমড়ো রান্না আমার একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা একবার এভাবে বাড়িতে অবশ্যই মিষ্টি কুমড়ো বানিয়ে দেখো, খেতে দারুণ লাগে আর খুব সহজেই ঝটপট রান্না হয়ে যায়।
বন্ধুরা, মিষ্টি কুমড়ো রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে ভিডিওতে। বাই বন্ধুরা।